আল্লাহর সৃষ্টিতে ওইটাই হলো সর্বোত্তম সৃষ্টি, যে সৃষ্টিকে দেখে অন্য মানুষেরা আল্লাহকে স্মরণ করে। কাকে দেখে আল্লাহকে স্মরণ করে? যে ল্যাংটা হয়ে রাস্তায় বসে আছে তাকে দেখে, যারা ঢাকা ভার্সিটিতে নিজের কাপড়ের স্বাধীনতার জন্য, দেহের স্বাধীনতার জন্য নিজের মন নিজের দেহ যাকে ইচ্ছা তাকে দেব এই স্লোগান যারা দিচ্ছে, তাদেরকে দেখে মানুষ আল্লাহকে ভয় করা শেখে। কাকে দেখে ভয় করা শেখে? একজন স্বাভাবিক মানুষ যে সুন্দর সুন্নতি লেবাস পরে আছে, টুপি পরে আছে, দাড়ি মুখে আছে, দেখতেই তাকওয়াবান মনে হয়, ওই মানুষটাকে দূর থেকে ল্যাংটাও অথবা অত্যাচারী মানুষও নিজের ইজ্জত বাঁচানোর জন্য মেহনত করে, অত দরদ করে সালাম পড়ে না? নাই। তার মানে বোঝা গেল এই মানুষটাকে দেখেই আল্লাহকে স্মরণ করে মানুষ। আল্লাহর নবী তার জন্য সার্টিফিকেশন দিয়েছেন যে তুমি হলে আল্লাহর সৃষ্টির পরিবারে সর্বোত্তম মানুষ। এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে কাঁদিবে, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবির এই কথা ভুলে যাবেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি ভালো যেটা সেটার আদেশ করুন, নিজে ভালোটা করুন, অন্যকে ভালো কাজের আদেশ করেন, তাকে হাত ধরে ভালোর দিকে টেনে আনেন। আর যেটা অন্যায় সেটাকে অন্যায় বলা শেখেন, নিজে দূরে থাকেন এবং অন্যকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করেন। প্রিয় উপস্থিতি, যে কথা বলছি, তো আপনি বলবেন আমি তো কিছুই করি না, কই আল্লাহর পক্ষ থেকে আযাব তো আসে না। এর পরেরটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুম্মা লা তাদউন্নাহু ফালা ইস্তাজাবু লাকুম। আমি যে কথাটা শোনানোর জন্য এত কথা বললাম, আপনি যেহেতু ভালোকে ভালো বলেন না, নিজে করেন না, আদেশ করেন না, খারাপকে খারাপ বলেন না, নিজেও খারাপ থেকে বেঁচে থাকেন না, অন্যকে খারাপের দিক থেকে বিতাড়িত করেন না, জেনে রাখেন আযাব যদি দেরিতেও আসে, এখনই আল্লাহর কাছে যে দোয়া করছেন এই দোয়া কবুল হবে না। তোমরা এই দুটা কাজ না করার কারণে যতই আল্লাহকে ডাকো না কেন, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। তাহলে পেয়েছেন? বলেন, দোয়া কার কবুল হয় না? যে ভালো কাজ করে না, নিজে আদেশও করে না, অন্যায় থেকে নিজেও দূরে থাকে না, আবার অন্যকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে না। মানে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, এই দুটা কাজ না করার কারণে ইমিডিয়েট দুটা শাস্তি। প্রথম নম্বর শাস্তি, দেরিতে হলেও আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ধ্বংস হতেই হবে। আর ইমিডিয়েট শাস্তি হলো দোয়া যতই করেন কবুল করা হবে না। সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার দরকার নাই? আছে না নাই? বলেন, পারো তো পক্ষে পারো।